আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ট্রান ইফেক্টস ক্রিয়েট করতে হয়, সেরকম একটা ইফেক্টস। আমরা যদি এখানে দেখি, আমরা ফটোশপে যাই, এই যে এরকম ইফেক্টস কীভাবে ক্রিয়েট করতে হয়, আর এই ফটোশপ দিয়ে আমরা সেই রকম একটা এরকম ইফেক্ট আমরা ক্রিয়েট করে দেখব যে কীভাবে এরকম ইফেক্ট ক্রিয়েট করা যায়। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমাদের যে ইয়ারগুলো আছে আমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা ডিলিট করে দিয়ে নিলাম। ডিলিট করার পরে আমরা প্রথমে একটা নেব, নিউ ফাইল নেব। নিউ ফাইল যেরকম আছে আমার এরকম রেজলিউশনে, আমার যেরকম রেজলিউশন প্রয়োজন আমি সেরকম একটা রেজলিউশনে আমি এরকম নিলাম। এখানে আমাদের যে থাম্বনেলটা আছে, যেমন আমাদের ইউটিউবের থাম্বনেল আছে, এরকম একটা থাম্বনেলের সাইজ দেখে আমি একটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে এন্টার করলে আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের ফাইলটা। এখান থেকে আমরা যেটা করবো, আমরা আগে আমরা কিন্তু এই পিকচারটাও নিয়ে এসে কাজ করতে পারি, আবার পরেও নিয়ে আসতে পারি। সো আমি পরেই আনতেছি এটা। আমি এখানে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাই রাখতেছি। এটা রাখার পরে আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব। যদি আমরা পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে চাই তাও কিন্তু করা যাবে। আবার যদি আমরা শেপ থেকে, যে আমাদের শেপের যেটা আছে রেক্ট্যাঙ্গেল, আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়েও আমরা কিন্তু শেপ ড্র করতে পারি। আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে ড্র করতেছি। এরকম ইফেক্টস ক্রিয়েট করার জন্য রেক্ট্যাঙ্গেলটি পারফেক্ট। আমি রেক্ট্যাঙ্গেলের একটা শেপ একটা ড্র করতেছি। এরকমভাবে একটা শেপ ড্র করলাম, এই যে এরকম একটা শেপ ড্র করলাম। ড্র করার পরে আমি এখান থেকে আমাদের যে ফিল কালারটা আছে সেই ফিল কালারটা আমাদের এখানে করা আছে। আমরা এখান থেকে ফিল কালার নিয়ে নেব একটা। আমরা এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিলাম, তাহলে আমার এই হোয়াইটের পার ভালো বোঝা যাবে, এই জন্য আমি ব্ল্যাক কালার নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে যে ইয়াটা আছে এইটা আমি অনেকগুলো কপি করে নিব। ঠিক আছে, এখান থেকে আমি অনেকগুলো কপি করে নিচ্ছি। এখানে যদি আমরা এখানে ওয়াল্ড বাটন ধরে আমরা কপি করে তাও কিন্তু কপি করতে পারবো। আবার এখান থেকে যদি আমরা এডিটে যাওয়ার পরে এখান থেকে যদি আমরা কপি করি তাও কিন্তু করতে পারবো। আমরা এখান থেকে একটা করি, কপি করলাম, আবার এখানে যে আমরা এটা পেস্ট করলাম, তাহলে কিন্তু এটা আমার এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। আবার যদি এখানে যাই কপি করি এরকমভাবে, আবার এখানে যদি আবার পেস্ট করি এরকম, এই যে, তাহলে কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে করলে আমাদের অনেকটা সময় লাগবে। এটা আমরা এখান থেকে আমরা এইভাবে নিয়ে নিলাম, এইভাবে, এই যে এইটা আমরা এইভাবে নিয়ে নিলাম, এই যে এটা এইভাবে, যেটাই হোক, মানে আমরা যেটা আমার সহজ মনে হয় আমি সেটা করে নেব। আবার যদি আমরা এখান থেকে কিবোর্ডের যে অল্ট বাটন আছে সেই অল্ট বাটন চাপ দিয়ে ধরে যদি আমরা মাউসের পয়েন্টারটা, আমাদের যে লেফট পয়েন্ট আছে সেটা যদি আমরা চাপ দিয়ে ধরে সরাই, তাহলেও কিন্তু এটা কপি হবে। যদি আমি এরকমভাবে দেখাই, আমরা কিন্তু এখানে অনেকগুলো কপি করে নিলাম। কপি করার পরে আমরা এই শেপগুলো একটু উপরে নিচে এরকম করে দিব। আমরা এইটা একটু উপরে করে দিলাম, এটা এরকমভাবে, আবার এইটা একটু নিচে করে দিলাম, এরকমভাবে আমরা করে নিলাম। এই যে একটু নিচে করে দিলাম, এটা আমরা একটু উপরে উঠাই দিলাম, আবার এটা আমরা একটু নিচে নামিয়ে দিলাম, এরকমভাবে। শুধু করার জন্য উপরে উঠানোর দরকার, আমি সব ততটুকু উপরে উঠাবো, হালকা একটু উপরে এবং হালকা একটু নিচে এরকমভাবে নিয়ে নেব। ঠিক আছে, আমি এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পর আমি প্রত্যেকটা এভাবে সিলেক্ট করবো। ঠিক আছে, সিলেক্ট করলে আমার কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় চলে আসলো। ঠিক আছে, এই যে সিলেক্ট অবস্থায় চলে আসলো। আমি আবার এটা একটু সরিয়ে দিচ্ছি, কারণ একটু বেশি চেপে গেছে। আমি এটা যদি আমি পুরোটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এখানে সিলেক্ট অবস্থায় হলো। আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমার এখানে লেয়ার গ্রুপ, এই যে এখানে গ্রুপ ফর লেয়ার যদি আছে, এইটা যদি আমরা ক্লিক করি, এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারবো। আমরা এরকমই রাখবো, আমরা কিন্তু এখান ক্লিক করে আমরা এরকমভাবে নাড়াচাড়া করতে পারবো। ঠিক আছে, আমরা যদি এখান থেকে এরকমভাবে ঘুরাই তাও কিন্তু এটা আমরা এভাবে রেক্ট্যাঙ্গেলগুলো আমরা এইভাবে ঘুরিয়ে নিতে পারবো। ঠিক আছে, আমি এরকমভাবে ঘুরাইতেও কিন্তু এটা পারবো। এরকমভাবে আমি যদি ঘুরাইতে পারি, এরকমভাবে ঘুরাইতেও পারবো। সো আমাদের যেটা হবে, আমরা একটু কস করে নিব, একটু হালকা একটু কস করে নিব। এখান থেকে আমরা এটা মোটামুটি 113x113 এই করে নিলাম, একটু বাঁকা করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা যে ইয়েটা আছে সেটা সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা প্লেস করে নেব একটা পিকচার।
করলাম। প্লেস করার পর আমার এরকম আসলো। আমরা একটু পিকচারটা একটু ছোটো করে নিচ্ছি, হালকা এইরকম একটু ছোটো করে নিচ্ছি। এই যে ছোটো করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, সমান পরিমাণ নিচ্ছি যাতে করে আমার সমস্যা না হয়। সমান পরিমাণ করে নিলাম, নেওয়ার পরে আমরা এরকম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যদি আমরা ইয়ে করি তাহলে আমি উপরের লেয়ারে রয়েছে। ঠিক আছে, এটা আমার উপরের লেয়ারে রয়েছে। আমরা এই উপরের লেয়ার থেকে যদি আমি রাইট ক্লিক করি, করার পর যদি আমরা এখানে ক্লিপিং মাস্ক, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক একটা অপশন আছে, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার ইফেক্টটা অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই পিকচারটা একটু মানে নাড়ানো চাড়ানো এগুলো কিন্তু করতে পারবো এখান থেকে। যদি আমরা পিকচারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা কিন্তু এটা নাড়ানো চাড়ানো ছোটো বড়ো এগুলো কিন্তু এখান থেকে করা যাবে। ঠিক আছে, আমি এখান থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এইভাবে করে দিলাম। এই যে আমার মনে হচ্ছে এটা পারফেক্ট হয়েছে। ঠিক আছে, আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমার হোয়াইট কালার আছে, এই হোয়াইট কালারটা আমরা এখানে পরিবর্তন করে দেবো। এখান থেকে এই আমার যে ইয়াটা আছে সেটা আমি লক আউট করে দিলাম। আউট করার পর আমরা যদি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেওয়া আছে, এই জন্য ব্ল্যাক হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এটা প্রফেশনালভাবে দেখা যাচ্ছে। আমরা রোটেশন করতে পারবো যে কোনোভাবে, এইভাবে রোটেশন করতে পারবো। মূলত এরকম রাখলাম। এখন যদি আমরা দেখি যে আমাদের এই ইফেক্টটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। তো আজকে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে নতুন ভাইরা এগুলো শিখতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।